হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি ইফতারের জন্য তৈরি করে দেখাবো হাতে মাখানো ছোলার পোলাও। এটা কিন্তু জনপ্রিয় একটি ছোলার পোলাও রেসিপি। আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন। প্রথমে আমি এখানে নিয়েছি পোলার চাল 500 গ্রামের মতো। তারপরে এখানে ছোলার ডালটা আগে থেকে আমি একদিন ভিজিয়ে রেখেছিলাম রাতে। চাইলে এটাকে সিদ্ধ করে দিতে পারেন। আধা কাপ নিয়েছিলাম। তারপরে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, কাঁচামরিচ দিয়েছি 7-8টার মতো। তারপরে পেঁয়াজ কুচি আধা কাপ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ, তারপরে হলুদের গুঁড়া 1/2 টেবিল চামচ, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, জিরার গুঁড়া আমি এখানে দিয়েছি 1 থেকে 1.5 টেবিল চামচের মতো। হলুদের গুঁড়া বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু এটা তিতে লাগতে পারে, কারণ হলুদের জন্য। তারপরে কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি 1/2 টেবিল চামচের মতো। তারপর আমি এখানে আদা আর রসুন দিয়ে দিলাম 1 টেবিল চামচ। তারপরে আমি এখানে দিয়ে দিব মশলা। এখানে এলাচ দিলাম 5টের মতো, তারপরে লং দিয়ে দিলাম ভেঙে, তারপরে তেজপাতা দিয়ে দিলাম 1টি ছিঁড়ে, তারপরে গরম মশলা, এলাচ, এগুলো সব কিছু তো মশলাগুলো দেওয়া হয়েছে। চাইলে এখানে কালো এলাচটাও ব্যবহার করতে পারেন। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল 3 টেবিল চামচ। তাছাড়া মাখানো জিনিসের মধ্যে কিন্তু তেল অতটা লাগে না, তেলটা পরিমাণ মতো দিবেন। এখন আমি সুন্দর করে মশলার সাথে পেঁয়াজগুলো একসাথে মেখে নেব। মেখে তারপরে আমি চালটাকে একসাথে মেখে নিচ্ছি। আপনারা যদি চালটাকে আগে ভিজিয়ে রাখেন তারপরে যদি মাখেন, তারপরে কিন্তু গলে যেতে পারে, তাই চালটা সাথে সাথে ধুয়ে সাথে সাথে দিয়ে দিতে হবে। তো আমার কিন্তু সুন্দর করে মাখানো হয়ে গিয়েছে। এখন আমি পানি দিয়ে দিলাম 3 কাপ। যেহেতু আমার ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 5 মিনিটের মতো। চুলার আঁচটাকে মিডিয়াম সাইজ করে, প্রথমে আমি চুলার আঁচটাকে বাড়িয়ে তারপরে আমি চুলার আঁচটাকে কমিয়ে দিয়েছিলাম, তাই আমার কিন্তু পানি বেশি ব্যবহার করতে হয়নি। তাই চালের পরিমাণটাও কম, ডালের পরিমাণটাও কম, তাই আপনারা যতটুকু দিবেন ডাল চাল যদি বেশি পরিমাণ দেন, পানিটাও কিন্তু বেশি পরিমাণ লাগবে। এখন আমি 5 মিনিট পর চলে আসলাম, দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে। আমি ঘি দিয়ে দিলাম 1 টেবিল চামচ। ঘিটা আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন, স্কিপ করতে পারেন। এখন আমি সুন্দর করে নেড়ে চেড়ে আরও ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেব প্রায় 5 মিনিটের মতো। চুলার আঁচটাকে একদম মিডিয়াম লো করে। এরকম যদি ঝরঝরা ছোলার পোলাওটা খেতে চান তাহলে পানির পরিমাণটা কম দিবেন। এটা কিন্তু খুব সুন্দরভাবে দেখতেই পাচ্ছেন ঝরঝরা কিন্তু হয়ে গিয়েছে। আর চাইলে আপনারা ছোলাটা সিদ্ধ করে দিতে পারেন, যেহেতু পোলার চাল এটা গলে যেতে পারে পরিমাণ মতো যদি পানিটা না পড়ে, তাই ছোলার ডালটাকে আগে থেকে হালকা সিদ্ধ করেও দিতে পারেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর, মাশাআল্লাহ, এতটা ঝরঝরা হয়েছে। খেতে তো আলহামদুলিল্লাহ হয়েছিল, এতটাই মজাদার হয়েছিল। আশা করছি এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক, বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। আপনারা চাইলে এটা ইফতারিতে ট্রাই করতে পারেন, মানে রান্না করতে পারেন। আমি গরম গরম পরিবেশন করে নিয়েছি। আল্লাহ হাফেজ।